আসসালামু আলাইকুম। অনেকেই যারা নতুন খামার দিবেন ভাবতেছেন, চিন্তা করতেছেন। তো অনেকে চিন্তা করেন যে কতটুকু ঘাস লাগে, ৫টা গরু বা ১০টা গরুর জন্য কতটুকু ঘাস লাগে। তাদের জন্য একটা প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাচ্ছি আমি আজ। আমার ছোটো বড় মিলে ১২টা গরু আছে আমার ফার্মে, আল্লাহর রহমতে। এখন আমার এই ১২টা গরুর জন্য কতটুকু ঘাস আমি লাগাইছি, তাতে আমার এই ঘাসে আমার হয় কি না শর্ট পড়ে, সেটা আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যালি বলবো। তাহলে বুঝতে পারবেন যে কয়টা গরুর জন্য কতটুকু ঘাস লাগে। অনেকে অনেকভাবে বলে যে ৫টা গরুর জন্য এত ঘাস লাগে, ১০টা গরুর জন্য এত ঘাস লাগে, এত এত বিঘা জমির ঘাস লাগাইতে হবে। তাদের জন্য বলি, এখানে আমার ঘাস ২টা ক্ষেতে ঘাস লাগাইছি। এই ক্ষেতের ঘাস কেটে খাওয়ানো হয়েছে, আর এই ক্ষেতের ঘাস এখন রানিং কেটে কেটে খাওয়াইতেছি। এই গাছগুলোর বয়স প্রায় ২০-২৫ দিন হয়েছে আর কি, যেগুলো কাটা হয়েছে। এগুলোর বয়স আজকে ২০ দিন হয়েছে। অনেকে বলে যে ১ মাস পর পরই ঘাস কাটা যায়। আসলে ১ মাস পর পর ঘাস কাটা যায়, কিন্তু ওই ঘাস কাটলে মানে ঘাসের গ্রোথ নাই, তাতে ঘাসের আয় কম হয় আর কি। এই ঘাস আমি এখন কাটে খাওয়াইতে পারবো, কিন্তু এই ঘাস কাটে খাওয়াইলে তো মানে এরকম 5টা লাইন কাটতে হবে বা 10টা লাইন কাটতে হবে। আর এই সাইজের ঘাস হয়ে গেলে দেখা গেছে 2 লাইন কাটলে আমার 10টা যে 12টা গরু আছে ছোটো বড়ো মিলে তাতে হয়ে যায়। তো সেক্ষেত্রে যারা নতুন খামার দিবেন বা গরু কিনবেন চিন্তা করতেছেন, অনেকে ঘাসের চিন্তা করেন যে কতটুকু ঘাস লাগে। এইটা হইতেছে আমার এখানে 2 ক্ষেতে প্রায় 35% জায়গা আছে। এখানে 2 ক্ষেতে মিলা এই 35% জায়গার ঘাস আমার এই 12টা গরুকে আমি কেটে খাওয়াই। সে তার সাথে খড় আছে, খড় মিক্স করে খড় সহ কেটে কেটে খাওয়াই আমি। তো আমি আজকে আপনাদের বলি যে কতটুকু ঘাস আমি দৈনিক কাটি আর কি আমার এই ফার্মের, আমার এই গরুর জন্য, 10টা-12টা গরুর জন্য। ছোটো ছোটো বাছুর যেগুলো, সেগুলোতে এত ঘাস লাগে না। যেগুলো দুধের বাছুর দেখা গেছে 1 মাস 1.5 মাস হয়েছে, অল্প অল্প ঘাস লাগে আর কি। তাদের জন্য এই যে এই ছোটো ছোটো ঘাসগুলার কিছু কিছু একটা ছোবা কাইটে তাদের দিই আর কি, 2টা ছোবা কাইটে তাদের দিই। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলি, ঈদের মানে বৃহস্পতিবার দিন থেকে এই ক্ষেত্রে ঘাস কাটা শুরু করছি। না, বুধবারের দিন বিকেলে কিছু কাটছিলাম এই 1 লাইন। বুধবারের দিন বিকেলে এই একটা লাইন কাটছিলাম, পুরো একটা লাইন। তারপরে বৃহস্পতিবার, শুক্রবার, এই 2 দিন, মানে বুধবার দিন শুধু এই একটা লাইন কাটছিলাম, আর বৃহস্পতিবার আর শুক্রবার এই 2টা লাইন 3টা লাইন এইটুকু কাটছি আমি ঘাসগুলো আপনাদের জায়গায়। কালকে সারাদিন খাইছে, আজকে সকালে এই যে গাছগুলো কাটছি কালকে সারাদিন খাইছে। তারপর আজকে সকালে গাভী দোয়ানোর পরে তারপরে কিছু কিছু ঘাস সবটিকে দেওয়া হয়েছে আর কি। এই ঘাসগুলো এই পর্যন্ত ঘাস আমি কাটছি 2 দিন। তার মানে বুধবার দিন খাইছে বিকালবেলার ঘাস, শুক্রবার দিন খাইছে সারাদিন, আর বৃহস্পতিবার দিন খাইছে সারাদিন। এই ঘাসগুলো আমার লাগছে সারাদিন। তার সাথে আমি দিছি খড়, আটি যেটা বলে আমাদের এখানে, আটি হিসেবে প্রত্যেক দিন 15টা করে আটি মিক্স করছি আর কি। একটা আটির ওজন দেখা গেছে 2টা আটি মিলে 700 গ্রাম 800 গ্রাম এরকম হবে। এরকম 2টা করে 15টা আটি আর কি মিক্স করছি। মিক্স করে আমি এইভাবে খাওয়াইতেছি। তাতে দেখি আমার গরুর মানে
মানে যথেষ্ট হয় আর কি। এইভাবে ঘাস খাওয়ালে যথেষ্ট হয় তাদের। আমি দেখতেছি এই হিসাবে ঘাস খাওয়াইলে আমার এখন এই যেহেতু গরমের সিজন, এখানে ঘাসগুলো একটু মানে তাড়াতাড়ি বড় হয় আর কি, গ্রোথগুলো একটু তাড়াতাড়ি হয়। সেক্ষেত্রে এদিক খাওয়াইতে খাওয়াইতে ওই দিকে গাছগুলো আর একটু লম্বা হয়ে যাবে, তখন তখন একটু কম লাগবে আর কি। তো এই ঘাস শেষ হইতে পরে আবার আবার এই নিচের এই ঘাসগুলো আমি আবার কেটে খাওয়াতে পারবো আর কি। তাতে এই সিজনে, এই গরম সিজনটা আর কি, বর্ষার সিজনে আবার একটু ঘাস কম হবে। এই বর্ষার সিজন আসার আগ পর্যন্ত আর কি এই ঘাসের আর আমার শর্ট পড়ে না আর কি। এই দুই ক্ষেত্রে মিলে আমার এই ঘাস শর্ট পড়ে না আর কি। আর যেগুলো আমার সার গরু হয় সেগুলো তো আর বিক্রি করে দেওয়া হয়, আমার বকনগুলো রাখা হয়। তাতে দেখা গেছে আমার যেগুলো সার হয় ওগুলো তো বিক্রি করে দিই। তাতে দেখা গেছে আমার বকনাগুলো এই এক বছর 2 বছর যাবত এই 10টা-12টা করে থাকে আর কি। গরু বর্তমানে আর বেশি হচ্ছে না, মানে এর বেশি করতেছি না আর কি। কারণ এই আমার আবার যে ঘাস আছে সেই ঘাস আমার এই গরম সিজনটা হয়, আবার শীতের সিজন আর বর্ষার সিজনে ঘাস আমার আবার যে ঘাস আছে সেই ঘাস হয় না, তখন খড়টা বেশি লাগে। তো সেই ক্ষেত্রে গরু এখন আমি আরও বাড়াবো, কিন্তু আর ঘাস ক্ষেত আমার আরও প্রয়োজন। এই যে ঘাস ক্ষেত, এই ঘাস ক্ষেতে আমার আরও প্রয়োজন। কারণ যদি সারা বছর ঘাস খাওয়াইতে চাই তাহলে এই ঘাস আরও প্রয়োজন, আমি যেটা মনে করি। কারণ আমি প্র্যাকটিক্যালি যেটা মনে করি, কারণ এখন ঘাসের সংকট নাই। কারণ এখন তো গরমের সিজন, ঘাস অতি দ্রুত বাড়ে আর কি। কিন্তু শীতের সিজনে এই ঘাসটা এইটুক হইতে সময় লাগে প্রায় 1.5 মাস, এইটুক হইতে, আর অতি স্লো আস্তে আস্তে বাড়ে। তো সেক্ষেত্রে ওই ঘাস ক্ষেত শেষ হয়ে গেলে পরবর্তীতে আমি এই গাছটা আবার খাওয়ানো শুরু করব। এই হলো মেন বিষয়। যারা প্র্যাকটিক্যালি করে তারা অ্যাকচুয়ালি বুঝে যে না আসলে এই ঘাস কীরকম লাগে, কতটুকু ঘাস লাগে। অনেকে ইউটিউবে বলে এতটুকু গরুর জন্য এতটুকু ঘাস লাগে, আর একটা ঘাস আজকে কাটলে 1 মাস পরে সেই ঘাস আবার কাটা যায়। এগুলো হইতেছে একদম ভুয়া কথা। যে ঘাসই লাগে, এটা মানে এখানে এটা হচ্ছে যে যারা হাইব্রিড ঘাস, আর ওটা হচ্ছে কি জানি বলেন, নেপিয়ার পাঁচচন, যাই হোক ওই জাতীয় ঘাস। তো দুইটাই একই গ্রোথ। কোনোটা গ্রোথ একদম 1 মাস হইলে যে 1 মাস পরে যে কেটে খাওয়ান যায় তা না, প্রায় ঠিক মতো এখন গরমের সিজনে কাটতে গেলে প্রায় তাও 40 দিন লাগে, 40-45 দিন লাগে, মানে উপযুক্ত খাওয়ার মতো আর কি। এই 40 দিন 45 হইলে এই সাইজটা হবে আর কি, তখন আর কি কেটে খাওয়ানো যায় আর কি। এই গাছ তো আর কেটে খাওয়ানো যায় না। এই যে গাছটা, এটা তো আর কেটে খাওয়ানো যাবে না, এটা কতটুকু কাটতে হবে। এই সাইজটা যখন হয় তখন হয়ে দেখা গেছে এই গরমের সিজনে 40-45 দিন লাগে আর কি। তো 2 মাস বয়স হইলে ওই গাছগুলো ওইভাবে পরিপূর্ণ হয় আর কি। এই হচ্ছে বাস্তবতা। যারা খামার করতে চান বা ঘাস ক্ষেত করতে চান তারা এই ভিডিওটা দেখলে অনেক বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি আর কি। এখানে লুকোচুরি কিচ্ছু না, যেটা আমার প্র্যাকটিক্যালি সেটা আমি বললাম আপনাদের, সেটাই আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।